আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আপনাদের জন্য একটা সামাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এরকম ঝরঝরে সামাই অনেকেই বানাতে চেষ্টা করেন, কিন্তু আমরা অনেকেই বানাতে পারি না। তো আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখবেন সামাইটা খুব সুন্দর এরকম ঝরঝরে হবে। তো এই সামাই আমরা বেশিরভাগই সবাই বানিয়ে থাকি, কিন্তু পারফেক্টভাবে বানাতে পারি না। তো চলুন রেসিপিটা দেখিয়ে দিই। তো গ্যাসে আমি কড়াই চাপিয়ে কড়াইটার মধ্যে আমি বড় চামচের 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা গরম হলে এর মধ্যে একটা তেজপাতা, 2টো এলাচ আর একটু দারচিনি আমি এর মধ্যে ভালো মতো ভেজে নেব। তো আমি এখানে এরকম 1 বাটি এখানে সামাই দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ বাটি মতো। তো এখানে আমি 1.5 বাটি সামাই নিয়েছি। তো আপনারা যে কোনো একটা বাটিতে মাপ নেবেন এইভাবে। তো আমি এখন ঘিয়ের মধ্যে ভেজে নেব। তো সামাইটাকে আমি ভালো মতো ভেজে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে সামাইটাকে আমি লাল করে ভেজে নেব। এই সামাই ভুনার রেসিপিটাতে একটু ঘিয়ের পরিমাণ একটু বেশি লাগে। কিছু বাদাম দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছুটা আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি, কিছুটা কিশমিশ আর কিছুটা আমি নারকেল আমি কুড়ে নিয়েছি। তো এই নারকেলটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো আপনারা চাইলে নারকেলটা স্কিপও করতে পারেন। তো এখন আমি সবগুলো আবার কিছুক্ষণ ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। যে বাটি আমি 1.5 বাটি আমি সামাই নিয়েছি, তো ওই বাটির মাপে আমি 1 বাটি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আর জল ব্যবহার করব না। আর এখানটা আমি পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। তো আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাপে দিবেন। তো এখানে আমি চিনিটাকে ভালো মতো মাখিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো একদম লো টু মিডিয়ামে 1 মিনিট মতো। তো 1 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে সামাইটা আমার নরম হয়ে গিয়েছে। তো এখন আমি সামাইটাকে এরকম হালকা আছে ভালো মতো ভেজে নেব। তো আমার রান্না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো করে দেবেন। তো আমি যেভাবে বানিয়েছি সামাই রেসিপিটা এইভাবে একবার বানিয়ে দেখবেন সামাইটা খুব সুন্দর ঝরঝরে হবে, একটাও লেগে যাবে না। তো এখানে দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে আছে। তো এইভাবে আমি সামাইটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন ভাজতে ভাজতে সামাইটা কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। এই সময় যদি দেখে যে নিচে লেগে আসছে, তো এখন আমি 1 চামচ এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি আবারও ভালো মতো নেড়ে নেব। তো এইভাবে আমি সামাইটাকে ভালো মতো নেড়ে নিয়েছি। তো এরকম একটা খুন্তির সাহায্যে যদি লেগে থাকে তো এরকম ছাড়িয়ে নেবে।
তো এটাকে আমি ঢাকা দিয়ে এখন ঠান্ডা হতে রেখে দেবো কিছুক্ষণ, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে। তো এখানে সামাইটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সামাইটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো এইভাবে বানিয়ে নিতে পারবেন। আর আমার রান্না কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। তো এইভাবে একবারও হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।